হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে বানিয়েছি চিকেন বিরিয়ানি। তো কীভাবে বানিয়েছি সবাই দেখতে থাকো। আগের থেকেই কিছু বেরেস্তা বানিয়ে রেখেছি। আলুগুলোকে সেদ্ধ করে একটু ভেজে নিচ্ছি। চিকেনটাকে আগে থেকে নুন হলুদ দিয়ে মেখে রেখেছিলাম, এখন একটু হালকা করে ভেজে নেব। এখানে আলুগুলোকে ভেজে নিয়েছি আর ডিমগুলোও সিদ্ধ করে রেখে দিয়েছি। পেঁয়াজ আর রসুনগুলোকে এভাবে একটু থেতো করে নিয়েছি। তেলটাকে গরম করে কিছু গোটা মশলা দেব, দিয়ে ভালো করে নাড়ব। এবার থেতো করে রাখা পেঁয়াজ রসুনগুলো দিয়ে দেব, দিয়ে ভালো করে নাড়তে হবে যাতে নিচে থেকে লেগে না যায়। দিয়ে দেব হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, আদার পেস্ট, 2 চামচের মতো কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে দেব। মশলাগুলো ভালোভাবে মিক্সড হয়ে গেলে দিয়ে দেব জিরে গুঁড়ো, আর ধনে গুঁড়ো। এবার ভেজে রাখা মাংসটাকে ভালো করে মশলার সাথে কষিয়ে নিতে হবে। এখানে 500 গ্রামের মতো চাল নিয়েছি, যেহেতু আমরা 5 জন খাবো। কিছু গোটা মশলা নিলাম, এবার ফুটন্ত জলের মধ্যে গোটা মশলাগুলো দিয়ে দেব, তারপর চালগুলো দিয়ে দেব। বিরিয়ানির হাঁড়িটাতে আমি সবসময় একটু ঘি মাখিয়ে নিই, যাতে নিচ থেকে না লেগে যায়। সবাই প্রথমে হাঁড়িতে চিকেন দেয়, কিন্তু আমি হাঁড়িতে প্রথমে ভাত দিই, তারপর চিকেন দিই, কারণ আমার এইভাবেই ভালো লাগে। দিয়ে দেব মিট মশলা, দিয়ে দেব এভারেস্টের শাহি বিরিয়ানি মশলা, একটু বেরেস্তা ছড়িয়ে দেব, দিয়ে দিব কেওড়া জল। গোলাপ জলটা ছিল না তাই দিতে পারিনি। খোয়া ক্ষীরটাকে তোমরা চাইলে টক দইয়ের সাথেও মিশিয়ে দিতে পারো, কিন্তু আমার এইভাবেই ভালো লাগে। এবার চিকেনের পিসগুলোকে সাজিয়ে দিয়ে দেব। চিকেনগুলোর উপরে একটু মিঠা আতর ছড়িয়ে দিয়ে দেব। উপরে আবার ভাত আর সবকিছু দিয়ে আমি আলু আর ডিমগুলোকে দিয়ে দেব। আমি আলু ভিতরে দিই না, কারণ আলু ভেঙে যায়, তার জন্য আমি সবসময় আলুটা উপরেই দিই। আর দিয়ে দেব ঘি। এবার ফয়েল পেপার দিয়ে ভালো করে ঢেকে নেব, যাতে বাতাস
আওয়াজটা না বেরোতে পারে। দেখো গাইস, বিরিয়ানিটা কমপ্লিট হয়ে গেছে। আর তোমাদের কাছে যদি বিরিয়ানিটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবে না কিন্তু। আবার দেখা হবে পরে নেক্সট একটা নতুন ভিডিওতে। টাটা।